বারবার অভিযোগ উঠেছে রাজ্য সরকার বিএসএফকে জমি দেয় না কাঁটাতার বসাতে। মুর্শিদাবাদের সাগরপাড়ার বড় একটা এলাকা কাঁটাতারবিহীন, সেখানে একমাত্র ভরসা বিএসএফ এর নজরদারি। পাশে রয়েছেন সেখানের সাধারণ মানুষ। দেখুন, দাঁড়িয়ে রয়েছি এই ভারতের মাটিতে, যে ভারতের জমি দখল করে নেওয়ার একরকম চেষ্টা করেছে বাংলাদেশের ইউনূস সরকারের নির্লজ্জ প্রশাসন আর জেহাদি সরকার। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই সিংপাড়া গ্রামের বাসিন্দারা বলছেন, কাঁটাতারহীন এই এলাকায় যদি কখনো বাংলাদেশের একটি লোকও জমি দখল করতে আসে তাহলে তারা ছেড়ে কথা বলবেন না। কোথায় কাঁটাতার? মুর্শিদাবাদের সাগরপাড়া সিংপাড়া সীমান্ত বিস্তীর্ণ এলাকায় নেই কাঁটাতার। যে কোনো মুহূর্তে ঘটতে পারে অনুপ্রবেশ। বাধাহীন সীমানার সুযোগ নিয়ে বাংলায় অশান্তির ছক কষতেই পারে জামাতিরা। যে ঘটনা ঘটেছে মালদা এবং ত্রিপুরাতে, তারপরেই এই এলাকাতে কাঁটাতার বসানোর প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে। ওই যে দূরের দেখা যাচ্ছে বিএসএফ এর একটি ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার এখানে রয়েছে এবং সেই ওয়াচ টাওয়ার থেকেই সর্বক্ষণের জন্যই এই বর্ডার এলাকা পাহারা দেওয়া হয়। দেখা যাচ্ছে যে বাংলাদেশের অংশ এবং এই হচ্ছে সেই সীমান্ত, অর্থাৎ এই জায়গাটি, যে জায়গাটিতে এই মুহূর্তে মাটি কাটা হয়েছে, মাটি দিয়ে এখানে এই কাঁটাতার ফেন্সিং এর কাজ কিন্তু এখানে চলছে। রাজ্য সরকারের অবহেলায় দীর্ঘদিন এভাবেই পড়েছিল মালদহের সুখদেবপুর সীমান্ত। অশান্তির বাতাবরণ তৈরি করে সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। তালে তাল দিচ্ছে বিডিআরও। আমরা বাধা দেবো, জান দিয়ে বাধা দেবো। আমাদের নিজের সম্পদ কি বাংলাদেশে দিব বলুন তো দেখি? কোনোদিনই দেবো না, কখনো না। নিজের সম্পদ ছাড়বো না, আমাদের সম্পদ চাই। খাওয়া গেলে মরে যাবো। যে মাটিকে মা বলে পুজো করেন বাংলার মানুষ, সেই মাটি অন্যের হাতে তুলে দেওয়া যাবে না। আমাদের ভারতের জমি, আমাদের জমি, ভারত মানে আমাদের জমি, আমরা চাষবাস করে খাই, আমরা ছেড়ে দেবো? অন্যদিকে মালদহে কেন কাঁটাতার দিতে দেওয়া হবে না তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বাংলার মানুষ। মোহাম্মদ ইউনূস সরকারের জঘন্য চাল নিন্দের মুখে পড়ছে সর্বত্র। ভারতবর্ষ 5 নম্বর স্থান থেকে পৃথিবীর সর্ববৃহৎ 3 নম্বর স্থানে পৌঁছচ্ছে। হিংসা তো হবেই। যেভাবে বিএসএফ এর ওপর অত্যাচার হচ্ছে নিন্দনীয়। ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, বাংলাদেশ উড়ে যাবে। যে প্রায় 2200 কিলোমিটার আমাদের পশ্চিমবাংলার মধ্যে বর্ডার আছে, সেটা অন্তত কাঁটাতার দিয়ে ঘেরা হোক। কাঁটাতার দিয়ে ঘেরা থাকলে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে যারাই প্রবেশ করছে না কারণ তারা করতে পারবে না এবং আমরা অনেকটাই সুরক্ষিত থাকবো। মুর্শিদাবাদকে কেড়ে নেওয়ার ছক আগেই কষেছিল বাংলাদেশি জিহাদিরা। তবে এবার ইউনূস সরকারের সেই চক্রান্ত জল ঢালল বিএসএফ ও বাংলার মানুষ। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজনৈতিক দলগুলো সঙ্গে থাকুক বা না থাকুক, সমর্থন করুক বা না করুক, বিএসএফ বা দেশের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীর কিছু এসে যায় না, কারণ ভারতের মানুষ, ভারতের সাধারণ মানুষ কঠোরভাবে রয়েছে ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে, রয়েছে বিএসএফ এর সঙ্গে। মালদার সুখদেবপুরের সাধারণ মানুষ বন্দে মাতরম স্লোগান দিয়ে বিএসএফ এর পাশে দাঁড়াচ্ছেন কিভাবে, দেখুন। বিএসএফ জওয়ানরা লাগাতার অনুপ্রবেশ বন্ধ করছে। তাদের সঙ্গে সাধারণ মানুষ, গ্রামবাসীরা, তারাও কাঁধে কাঁধ মেলাচ্ছে। মালদার সুখদেবপুর সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তে যেন দুর্গ গড়ে তুলেছে বিজেপি। চলছে উস্কানি দেওয়ার চেষ্টা, যাতে যুদ্ধ বেঁধে যায় দু দেশের মধ্যে। অনুপ্রবেশ ঘটিয়ে জঙ্গি নাশকতার ঘটনা ঘটাতে চাইছে ইউনূসের সরকার। সীমান্তে বেড়া দেয়া দিয়ে শুরু, তা থেকে অন্যদিকে মোড় নিয়েছিল ঘটনা। সেই ঘটনার রেশ থেকে গেল বুধবারও। বেড়া দিতে গেলেই বাধা সৃষ্টি করেছে বাংলাদেশের কট্টরপন্থীরা। ছক সেই একটাই, যেন তেন প্রকারেরও অশান্তি বাধাতেই হবে। ভারত তার নিজের সীমান্তে কাঁটাতার দেবে নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য, আর সেটাই বোধহয় সহ্য হচ্ছে না মোহাম্মদ ইউনূসদের। সেই কারণেই মালদাতে কাঁটাতারের কাজ শুরু করেও সেই কাজ বন্ধ রাখতে হচ্ছে। ঠিক কি ঘটেছিল মঙ্গলবার বিকেলে? মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে গিয়েছিল বিএসএফ, সঙ্গে ছিলেন স্থানীয়রা।
ওই তো সব তার বেড়া হবে, ওই জন্য কাজ করছিলাম, আমাদেরকে নিয়ে গেছিল, পরে গেছিলাম। বাংলাদেশের বিডিআর এসেছিল, এদের ভারতেরও গেল, উভয় পক্ষ ছিল। ওদের ইংলিশে কেউ হিন্দিতে কথা বলছে, আমরা অতটুকু তো বুঝতে পারছি না। তার মধ্যে বললো যে আমাদের বিএসএফ বলছে কি চলে আসো, ওরাও চলে গেল। এর মধ্যে ওরা দেখছি যে সব প্রস্তুতি নিয়ে বসে গেছে, বন্দুক নিয়ে ওরা পজিশন নিয়ে বসে আছে। বিজিবি, হ্যাঁ, বাংলাদেশে। ভারতের বিএসএফ বললো তোমরা একটু নিচে নাম, পরে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, চলে যেতে পারে কি আছে এমন। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি জটিল থেকে জটিলতর করে দিচ্ছে বাংলাদেশের জামাতিরা। ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে নাশকতা ঘটানো ছক কষেছে মোহাম্মদ ইউনূস। এবং অনেক জায়গায় যেখানে সীমান্তে কাঁটাতার দেওয়া এখনো সম্ভব হয়নি, সেইখানে যাতে কাঁটাতার দেওয়া যায় সেই দাবিতেই সোচ্চার স্থানীয় মানুষ, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিএসএফ। কিন্তু বাদ সাধছে এই কাঁটাতারের ঠিক উল্টো দিকে বাংলাদেশে, যেখানে বিজিবি এবং স্থানীয় যারা জঙ্গি, যারা দুষ্কৃতী বারংবার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যাতে বিএসএফ কে উস্কে দেওয়া যায়, কিংবা যারা স্থানীয়রা রয়েছেন তাদেরকে উস্কে দেওয়া যায়। আমরা যদি টাইম দিই যে 4 দিনের মধ্যে বাংলাদেশ দখল করব, তো আমরা বাংলাদেশ 4 দিনের মধ্যে দখল করেও দেখিয়ে দেবো। জমি ছাড়বো না আমরা, দরকার হলে বিএসএফ পিছনে থাকবে, আমরা গ্রামবাসী সামনে থাকবো। পরিস্থিতি যখন এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, ঠিক তখনই সাফাই দিল বাংলাদেশের বিডিআর। এখন ওরা কাজ বন্ধ রেখেছে, তো ফার্দার আমরা ফিউচারে দেখি। আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়, তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বাংলাদেশ যতই চক্রান্ত করুক, ভারতের সঙ্গে এঁটে ওঠা শক্ত, দাবি ডিআইজি বিএসএফ এর। देखिए, हम अपनी जिम्मेदारी को समझते हैं और हमारी जिम्मेदारी की अहमियत का भी एहसास है, और ये हमारे सारे जवानों को है, और सभी पूरी अपनी ड्यूटी का सही ढंग से निर्वहन के लिए पूरा प्रयत्नशील रहते हैं और अपना सर्वस्व देते हैं। অর্থাৎ যেন তেন প্রকারেরও ভারতকে অশান্ত করাটাই একমাত্র পরিকল্পনা। তবে সুখদেবপুরের বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে থেকে আটকে দিচ্ছেন চক্রান্ত। ভাস্কর বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিশ্বাস করুন, প্রচন্ড ভয় রয়েছে মোহাম্মদ ইউনূস। একদিকে গোটা বিশ্বের চাপ, একদিকে ডোনাল্ড ট্রাম্প এসে বসতে চলেছেন মসনদে, অন্যদিকে আরাকান আর্মি এসে দরজায় টোকা মারছে। নাফ নদীর চত্বর দখল করেছে আরাকান আর্মি। কি করছে মোহাম্মদ ইউনূস ভয় থরথর করে কেঁপে, দেখুন। আরাকান আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না ইউনূসের। টেকনাফ ও সেন্ট মার্টিন বাঁচানোই এখন দায় ইউনূসের কাছে। সূত্রের খবর, সুযোগ পেলে মাঝে মধ্যেই সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢু মারছে শক্তিশালী আরাকানরা। এবার টেকনাফ আর সেন্ট মার্টিন রক্ষায় নাফ নদে নিরাপত্তা বাড়ালো ইউনূস সরকার। টেকনাফে আরও সেনা মোতায়েন করেছে ইউনূস। উপকূলরক্ষী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে, কোস্টগার্ডের ভেসেলের সংখ্যাও বাড়ানো হয়েছে। নাফ নদে বেড়েছে টহলদারি। যদিও এত কিছুর পরেও নিশ্চিন্ত হওয়ার জো নেই ইউনূসের। এখনো পর্যন্ত নাফ নদ ব্যবহার করতে পারছে না স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। আগের মতোই সেন্ট মার্টিনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠাতে হচ্ছে ঘুরপথে। নাফ নদীর যে অবস্থান, অর্থাৎ এই টেকনাফ বর্ডার এলাকা প্রায় 45 কিলোমিটারের একটা খুব ক্রুশিয়াল বর্ডার এলাকা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। এই বর্ডার এলাকাটা বরাবরই একটা সেন্সিটিভ এলাকা। নাফ নদীর নিকটবর্তী যে শহরগুলি রয়েছে, যেমন মংডু বলে একটি শহর, সেটি আরাকান আর্মি সম্প্রতি দখল করে নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই নাফ নদী এবং এই যে বর্ডার, সেখানে কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা বেশি করে নিজেদের প্রেজেন্সটা বাড়াচ্ছে। এদিকে বাংলাদেশে এখন তীব্র খাদ্য সংকট। ভারত থেকে চাল আমদানির পর এখন মায়ানমার থেকেও চাল আনতে হচ্ছে ইউনূস সরকারকে। এর মধ্যেই সীমান্তে আরাকান বিপদ থেকে কিভাবে বাঁচা যায় ভেবে কুল কিনারাও পাচ্ছে না মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।